এদের 10 জনের নেতা ছিল আসিম, সরেয়া ছয়কে সে মুআসিম, আইন আলিফ সোয়ামিম, আসিম। ছেলের নাম রাখবেন আসিম, নাতির নাম আসিম, খুবাইব রাখবেন। এরা ইসলামের বিজয়ী বীর। এদেরকে ইতিহাসের পাতা থেকে কেউ কোনোদিন মুছতে পারবে না। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। আসিম খুবাইব 10 জন। কতজন? 10 জন। হতের মধ্যে ঘেরাও করে ফেললো, চক্রান্ত করলো, কাফের মুশরিকরা ঘেরাও করে ফেললো। আসিম ছিলেন 10 জনের নেতা। এই 10 জনের নেতা কে ছিলেন? আসিম। মনে রাখবেন, ওয়াজ কিছু কলবের ভিতরে করে বাড়াইতে নিবেন। ঘটনাগুলি নাতিকে শোনাবেন, বিবিকে শোনাবেন, বৌমাকে শোনাবেন, ছেলেকে শোনাবেন, ছোট্ট বাচ্চাকে শোনাবেন। ইসলামের বড় মুজাহিদ শহীদ খুবাইব এবং আসিম। হঠাৎ করে যখন আসিম টের পেল, পাহাড়ের এক পাদদেশে গিয়ে লুকিয়ে রইল। 100 জন হঠাৎ করে যেতে যেতে দেখা যায় যে খেজুরের দানা বেরো, খেজুরের দানা। কইয়ে তামারু ইয়াসরাব, ওইটা তো মদিনার খেজুর। ও, এরা ওই যে গোয়েন্দা বাহিনীর মতো খেজুরের দানা দিয়ে বুঝছে এরা এখানেই আছে। এরা আমাদের মক্কা শরীফের মদিনার থেকে এরা আসছে, ইয়াসরাবের মদিনার খেজুরের দানা। চতুর্দিক থেকে ঘেরাও করে ফেলল, আর ডাক দিয়ে বলল, তোমরা আত্মসমর্পণ করো, আমরা তোমাদেরকে কোনো কিছুই করব না। আসিম 10 জনের কাছে পরামর্শ চাইলেন। এই ছেলে এত জোরে কথা বলে, এখানে বাইর করে দেন। এই তুমি চেয়ারে বসতে পারো নাও। আসিম 10 জনের নেতা। আসিম বললেন, তোমরা শোনো, ওরা চলে আসতেছে। আমি জীবন দিয়ে হলো শেষ নিঃশ্বাস পর্যন্ত তাদের সাথে লড়াই করে আমি প্রয়োজনে জীবন দেব। আমি কোন কোন কাফের জিম্মাদারিতে আমি আত্মসমর্পণ করব না। আল্লাহু আকবার। কথা কি আপনারা কি আমার ওয়াজ বুঝেন? জি। শুরু হয়ে গেল, এরা কাছে চলে আসলো, অস্ত্র নেই, শস্ত্র নেই, চললো মুখোমুখি যুদ্ধ। আর বলে আল্লাহুম্মা আকবার, আল্লাহুম্মা আখবির আন্না নাবিয়্যাক। আর শহীদ হওয়ার সময় দোয়া করেছেন, আল্লাহ আমাদের এই সংবাদটা তুমি আমাদের নবীর কাছে পৌঁছাই দিও। সুবহানাল্লাহ। জিবরাইল রাসূলকে সেই সংবাদ পৌঁছিয়ে দিলেন। আর এই 10 জনের মধ্যে 7 জন ওদের সাথে যুদ্ধ করে শহীদ হয়ে গেলেন। বাকি রইলেন আর কয়জন? 3 জন। জোরে বলেন, কয়জন? 3 জন। অন্যদিকে মনোনিবেশ করেছেন? জি না। আমার আলোচনা যদি একজন ওসমান হাদির জন্ম হয়, একজন খুবাইবের জন্ম হয়, তাহলে আমাদের তাফসীর সার্থক হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। বাকি 3 জনকে ধরে ফেললো। ধরে তাদের তীর ধনুক থেকে সুতলি বের করে, রশি বের করে তাদের হাত বেঁধে ফেলল। এই 3 জনের মধ্যে খুবাইব, যায়েদ, আব্দুল্লাহ 3 জন। যখন হাত বাঁধলো, আব্দুল্লাহ বলল, হাত বাঁধছো কেন? তোমরা না বলছো আমাদেরকে নিরাপত্তা দিবে? আমি সামনে এক কদমও যাবো না। যেতে হবে, যাবো না। আব্দুল্লাহ তাদের সাথে যুদ্ধ করে সেখানে শহীদ হয়ে গেলেন। বাকি রইলেন কয়জন? 2 জন। খুবাইব আর যায়েদ। আপনারা ওয়াজ শুনতেছেন তো? জি। কিন্তু আমার সময় শেষ। আর যেহেতু ঘটনা আর 5-7 মিনিট চেষ্টা করতেছি দ্রুত ছেড়ে দেওয়ার জন্য। আপনাকে বিরক্ত হচ্ছেন? না হলো এত রাত্রে মানুষের মাইকের আওয়াজ রিসাউন্ড হয়ে ওয়াজ করা আমি অপছন্দ করি। আচ্ছা, মাহফিল গুলো 10টার মধ্যে শেষ করে দিবেন। তো এখন খুবাইব আর যায়েদকে তারা বিক্রি করে ফেললো। কাদের কাছে? এই খুবাইব বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছেন, সরাসরি আমাদের নবী সেনাপতি ছিলেন। উহুদের ময়দানে আল্লাহ রাসূল সেনাপ্রধান ছিলেন। এই খুবাইব
আল্লাহ রাসূলের সাথে উহুদের যুদ্ধে অংশগ্রহণ করেছে। সুবহানাল্লাহ। এই খুবাইব বদরের যুদ্ধে তাদের হারেস একটা বড় নেতা ছিল, তাকে মেরেছিল। যখন খুবাইবকে ধরে নিল, বাজারে উঠালো, হারেসের ছেলেরা এসে বড় দামে, কেউ বলছে 50 ওঁট, কেউ বলছে 100 ওঁটের বিনিময়ে তারা খুবাইবকে কিনে নিল, তার বাপের প্রতিশোধ নিবে। হযরত খুবাইবকে নিয়ে এখন হারাম মাস 4টি, যুদ্ধ বিগ্রহ নিষিদ্ধ, তারাও মানত। সাময়িকভাবে খুবাইবকে একটা ঘরের ভিতরে রাখলেন। হযরত খুবাইব হারেসের কন্যাকে বলল, আমাকে যখন মারার জন্য নিয়ে যাবে আমাকে একটু ইনফরমেশন দিবে, এটা শুধু আমি চাই। তো ওই মহিলা এসে খুবাইবকে বলল, তোমার মনে হয় তোমাকে ইতিমধ্যেই তোমাকে নিয়ে যাবে, হত্যা করা হবে, কারণ হারাম মাস শেষ। বলো, তুমি আমাকে একটা মুসাদার দাও, একটা খুর দাও। আমার মুস বড় হয়ে গিয়েছে, আমার নখ বড় হয়ে গেছে, আমি আল্লাহর সামনে শাহাদাতের মর্যাদার সিংহাসনে গিয়ে হাজির হব আল্লাহর সামনে। আমি আমার মুস বা সুন্নতি কাজগুলো আমি করে ফেলব। ওই মহিলা যখন তার বাচ্চার মাধ্যমে একটা খুর দিল, খুবাইব ওই বাচ্চাকে কোলে নিয়ে আদর করতেছেন। তখন খুবাইবের হাতের মধ্যে হ্যান্ডকাপ পরা ছিল। মহিলা তখন তাকিয়ে ছিল যে খুবাইব যদি এই খুর দিয়ে আমার বাচ্চাকে হত্যা করে ফেলে, কারণ কিছুক্ষণ পরে তো তাকে মেরে ফেলা হবে। খুবাইব মহিলার দিকে তাকিয়ে বলেন, আতাকশিন আনাতুলাহু, বুখারী শরীফের হাদিস, তুমি কি ভয় পাচ্ছ আমি তোমার সন্তানকে হত্যা করব? ওয়াল্লাহি লা আকতুলুহু, তুমি নিশ্চিত থাকো ইসলামের কোন সৈনিক, কোন মুজাহিদ কোন মাসুম বাচ্চাকে হত্যা করে না। আর ওই ফিলিস্তিনের জালিমগুলো, ওই ইসরায়েল ডাকাত খুনি সন্ত্রাসীগুলো আমাদের ফিলিস্তিনের 70,000 মুসলমানকে হত্যা করেছে। 19,000 ছোট বাচ্চাকে হত্যা করেছে, শিশু 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 19,000 এদের মতো। ওরা ওরা জালিম, ওরা মানব সেবা দেখায় আমাদেরকে। এখনো যদি কোনো মুসলিম রাষ্ট্র যদি এটা করত, তাদেরকে বিশ্বের মানচিত্র থেকে আমেরিকা রাশিয়া উড়িয়ে দিত, ঠিক না? আজকে ইসরায়েল জামাই আদরে এখনো বসবাস করে। আর আমাদের মুসলমানদের দুর্ভাগ্য, কিছু মুসলিম রাষ্ট্র তাদের সাথে সম্পর্ক রাখে। সেই তখন মহিলা বলতেছে, পরে সে মুসলমান হয়েছে, বলল যে আমার জীবনে অনেক যুদ্ধবন্দী দেখেছি, খুবাইবের মতো এত ভালো যুদ্ধবন্দী আমার জীবনে দেখি নাই। আমি দেখেছি খুবাইবের মতো হাতের মধ্যে যখন হ্যান্ডকাপ পরানো, খুবাইব তখন আঙ্গুর ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলি, তখন মক্কা শরীফে কখনো আঙ্গুরের মৌসুম ছিল না। ইন্নাহু রিজকুন লা রাযাকাহুল্লাহ, আমার বিশ্বাস আল্লাহ জান্নাত থেকে খুবাইবের জন্য এই রিজিক দান করেছেন। সুবহানাল্লাহ। তোমরা ওসমান হাদিকে হত্যা করবে? ওই ফয়সাল, তুমি ভারতে আশ্রয় নিয়েছ, তুমি বেঁচে যাও নাই, তোমাকে এই জাতি কোনোদিন ক্ষমা করবে না। কি বলেন আপনারা? ঠিক। আর ওসমান হাদিরা দিনের মতো বেঁচে থাকবে আমাদের অন্তরে। ও ভাই, ওসমান হাদিকে আমরা হয়তো ভাবি কালকে তার লাশ কাউকে দেখতে দিবে না, নিষেধ। কারণ 7 দিন পর্যন্ত যেই যুবক ছেলেটার এখান দিয়ে গুলি দেখে এখান দিয়ে বের হয়ে যায়, তার মজকের কি অবস্থা হয়েছে, তার অপারেশন করে তার চেহারার কি অবস্থা হয়েছে, এটা দেখলে হয়তো বাংলার যুবকরা মেনে নিতে পারবে না। যাকে যমুনা টিভি বড় বড় কত সাংবাদিক উপস্থাপিকে দেখলাম, আল্লাহ অল্প বয়সের ছেলেটাকে কি বাক শক্তি দিল, প্রতিটা কলের তার কথা বুলেটের মতো বাতিলের অন্তরে, জালেমের অন্তরে তাদের বুলেটের মতো আঘাত করত। ঠিক।
আল্লাহ কি দিল অল্প বয়সে। বলেছিল আমি মৃত্যুকে ভয় করি না, তোমরা আমার সন্তান তাকে দেখে নিও, দেখে রাখবে। আর তখন সে কাঁদছিল। আমি তার একটা বক্তব্য দেখি, আমার চেহারা মনে হয় চমকাচ্ছে, সে শাহাদাতের মৃত্যু মনে হয় দেখতেছে, আমার কাছে এটাই মনে হচ্ছে। হযরত খুবাইব, ওই মহিলা বললেন আমি নিজে সচক্ষে দেখেছি হযরত খুবাইবের দোনো হাতে হ্যান্ডকাপ পরানো, এই অবস্থায় সে আঙ্গুর ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। আল্লাহর কসম করে বলি, তখন মক্কা শরীফে এরকম কোন মৌসুমী আঙ্গুর ছিল না। ইন্নাহু রিজকুন লা রাযাকাহুল্লাহ, এটা আল্লাহ তাকে স্পেশাল রিজিক দান করেছেন। সুবহানাল্লাহ। যারা শহীদ হয় তাদেরকে আল্লাহ বলেছেন ওরা জীবিত। ولا تقولوا لمن يقتل في سبيل الله, যারা আল্লাহর রাস্তায় নিহত হয় তোমরা তাদেরকে আমওয়াত, তাদেরকে মৃত বলো না, বাল আহইয়াউন, তারা মরেও অমর হয়ে থাকে। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। তোমরা বুঝো। খুবাইবকে নিয়ে গেল, ধাক্কা দিয়ে পুরুষ মহিলা মিলে ধরছে আসামি, হাত টাক বেঁধে নিচ্ছে, শুলে চড়াবে। হরম শরীফ থেকে 6 কিলোমিটার দূরে নিয়ে গেল। খুবাইব বীর পুরুষের মতো, চেহারা একটু মলিনতা নাই। আল্লাহু আকবার বলেন না। খুবাইবকে ডেকে বলল তুমি তো এখন শুলে চড়ানো হবে, তোমার মনে কি চায়? বাংলাদেশে অনেক আলেমকে হত্যা করা হয়েছিল, ফাঁসির মঞ্চে নেওয়ার আগে আসামিকে বলা হয় তোমার মনে যা চায় তাই খাওয়ানো হবে। হযরত খুবাইবকে বলা হয়েছিল তোমার মনে কি চায়? মৃত্যুর আগে, ফাঁসির দিয়ে দেওয়া ঝুলানোর আগে বলা হয়। খুবাইব বলে তোমরা তো আমাকে বলছো আমি কিছুই চাই না, একটা জিনিস চাই, দাউনি উসাল্লি রাকাতাইন, আমাকে সুযোগ দাও, আমি শুধু 2 রাকাত নামাজ পড়তে চাই। আল্লাহু আকবার বলো। একটু আগে বলেছিলাম দেশের এই পরিস্থিতিতে সালাত এবং ধৈর্যের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। খুবাইব বললেন দাউনি, আমাকে ছেড়ে দাও, উসাল্লি রাকাতাইন, শুধু 2 রাকাত নামাজ পড়ব। বুখারী শরীফ লেখে খুবাইব নামাজ পড়েছেন, বেশি দেরি করেন নাই, নামাজ তাড়াতাড়ি শেষ করে ফেলেছেন। নামাজ তাড়াতাড়ি শেষ করে ফেলেছেন। এই ছেলে এমন করতেছে, উঠে দাউনি উসাল্লি রাকাতাইন। আপনারা কি মনোযোগ দিয়ে শুনছেন? জি। ওয়াজ কিন্তু শেষ, কিন্তু ওয়াজ করতে পারি না। আমি সূরা বাকারার 2টি আয়াত পড়েছিলাম, এটা বলে যে বাড়িতে যাই পড়বেন। বর্তমানে সিচুয়েশনে সূরা বাকারা 154, 153, 54 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি সূরা বাকারা। হযরত খুবাইব খুব দ্রুত গতিতে 2 রাকাত নামাজ শেষ করলেন। আদৌ ওদেরকে বলে দিলেন তোমরা যদি আমার সম্পর্কে এই ধারণা না করতে, আমি মৃত্যুর ভয়ে মনে হয় আজকে লম্বা নামাজ ধরছি, মা জিত্তু, অবশ্যই অবশ্যই নামাজ আরো অনেক লম্বা করে পড়তাম। কারণ নামাজ সালাত মানে মুনাজাত মা আল্লাহ, বান্দা আল্লাহর সাথে চুপে চুপে কথা বলা। আমি তো নামাজে আল্লাহর সাথে কথা বলছিলাম, আমি একটু পরে ওনার সাথে দেখা হবে আমার, কিন্তু সেই কথাটা দীর্ঘ বলি নেই। তোমরা হয়তো মনে করবে আমি মৃত্যুর ভয়ে নামাজ দীর্ঘ করেছি, এই জন্য নামাজ তাড়াতাড়ি পড়ে ফেলেছি। ওরা শুলিতে চড়াচ্ছে, খুবাইব আল্লাহর সামনে দোয়া করছে 3টি সব বাক্য, আল্লাহুম্মা আহসিহিম আদাদা ওয়াকতুলহুম বিদাদা ওয়ালা তুবকি মিনহুম আহাদা। আল্লাহ আপনার কাছে আমাকে এই জালিমরা এখন শুলির মঞ্চে চড়াবে। আমি 3টা বাক্য আপনার কাছে দোয়া করলাম, এদেরকে একটা একটা করে গণনা করে রাখেন। যারা আমাকে মারতেছে একটা একটা করে গণনা করে রাখেন। কাকে বলতেছে?
আল্লাহকে আরো জোরে কাকে? আল্লাহকে আল্লাহকে বলতেছে আল্লাহুম্মা আহসিহিম আদাদা ওয়াকতুলহুম বিদাদা। একা একা পান, একসাথে হোক, যেখানে পাবেন আল্লাহ তাদেরকে হত্যা করবেন। ওয়ালা তুবকি মিনহুম আহাদা, তাদের কাউকে তোমার এই জমিনে একটাকেও বাকি রাখবে না, সবগুলিকে শেষ করে দিবে। খুবাইবের দোয়া কবুল হয়েছে। হযরত খুবাইবের দোয়া কবুল হয়েছে। একটাকেও আল্লাহর জমিনে আল্লাহ জিন্দা রাখে নাই, সবগুলিকে কচু কাটা করেছে। আজকে ওসমান হাদিরও দোয়া করেছে দেশের জন্য। আল্লাহর সামনে যাওয়ার পূর্বে মিডিয়াতে অনেক কথা বলেছে, নিজের শহীদ হওয়ার জন্য তামান্না করেছে। আমি 50 বছর বেঁচে লাভ হবে কি? আমি 5 বছর বেঁচে যদি এই দেশের জন্য, জাতির জন্য কিছু করতে পারি, এটাই আমার সার্থকতা। আমার এত বছর হায়াতের তো দরকার নেই। ওদের দোয়া আল্লাহ কবুল করে। এরা শুলে চড়াবে এখন। ওনার চেহারা আল্লাহর গদ থেকে অন্য দিকে ফিরিয়ে দিল। ওই খুবাইবরা যেরকম কবিতা বলেছিল, আরে আপনার ওসমান হাদি, শরীফ ওসমান হাদি যেই নজরুলের কবিতা বলেছিল, এগুলি সেখান থেকে শিখে এসেছে। এই খুবাইব শুলির মঞ্চে দাঁড়িয়ে কবিতা বলেছিলেন আরবিতে। কবিতার অর্থ হলো, আমি কোনোই পরোয়াই করি না যখন আমি মুসলিম অবস্থায় শাহাদাত বরণ করছি। আমাকে যেই দিকে ফিরাও, আমার চেহারা পশ্চিম, পূর্ব, দক্ষিণ, উত্তর, যে দিকে ফিরে আমাকে মারো, আমার প্রত্যাবর্তন আল্লাহর দিকে হবে। আর আমার এই শাহাদাত একমাত্র আল্লাহর জন্য। আমি পৃথিবীর কাউকে খুশি করার জন্য আমি শহীদ হচ্ছি না। আর আল্লাহ চাইলে আমার প্রতিটা অঙ্গে অঙ্গে আল্লাহ বরকত দিতে পারেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। ফালাস্তু বালি হিনা উকতালু মুসলিমা। ইমাম বুখারী শরীফে হুবহুব খুবাইবের আরবি ভাষার কবিতা নিয়ে আসছেন। ফালাস্তু বালি হিনা উকতালু মুসলিমা আলা আইয়ি যামবিন কানা লিল্লাহি মাসরাই ওয়া যালিকা ফি যাতিল ইলাহি ওয়া ইয়াশা ইউবারিক ফি আওসাল শিলবিন মুমাজ্জাই। বাংলা অর্থ হলো, আমি কোনোই পরোয়াই করি না। আমি যেহেতু ঈমান নিয়ে মুসলিম অবস্থায় শহীদ হচ্ছি, আমাকে যেই দিকে ফিরাই শহীদ করো, মারো, হত্যা করো, আমার প্রত্যাবর্তন আল্লাহর দিকে। আমি এই শাহাদাত আমার আল্লাহর সন্তুষ্টির জন্য, তিনি ইচ্ছা করলে আমাকে একটু পরে তোমরা টুকরে টুকরা করবে, গুলি করবে, আমার প্রতিটা অঙ্গে প্রত্যঙ্গে প্রসমে পশমে আল্লাহ বরকত দিতে পারেন। আল্লাহু আকবার। ওরা শুলে চড়াই খুবাইবকে হত্যা করল। খুবাইব আর আসেমের লাশ ওরা পাহারা দিচ্ছে। আল্লাহ রাসূল বললেন যে আসেমের লাশ আনতে পারবে ফালাকুমাল জান্নাহ। আমার আসেম খুবাইব ওদেরকে শহীদ করেছে, ওদের লাশ ঝুলিয়ে রেখেছে। কথা কি বুঝেন? লাশ নিয়েও রাজনীতি হয় কি হয় না? আজকে তো ওসমান হাদির লাশ রাষ্ট্রীয় মর্যাদা হচ্ছে, আর 5 আগস্টের হলে লাশ নেই। লাশ পেতেন রাষ্ট্রীয় মর্যাদা। অন্তত ইউনুস শব্দ রে তথ্য পর্যন্ত সিংহাসন নাড়া দিয়েছে। এই যুবকরা সামনে কি হবে আল্লাহই ভালো জানেন। আল্লাহ তুমি আমাদেরকে স্থিতিশীল রাখো। আরো জোরে বলো আমিন। শেষ পর্যন্ত ওরা লাশ নেওয়ার জন্য রাসূল লাশ নেওয়ার জন্য পাঠাইলেন। 2 জনে এসে খুবাইবের লাশ ধরলেন। এটা তো আর এখনকার মতো গাড়ি ঘোড়া ছিল না, এরোপ্লেন ছিল না, অ্যাম্বুলেন্স ছিল না, উট অথবা ঘোড়ার মধ্যে করে লাশ নিচ্ছিল। ওরা 40 জন মর্তদ খেলো, পাহারা দিচ্ছে, দেখেছে লাশ নাই, দেখেছে 2 জনে লাশ নিয়ে যাচ্ছে, দৌড়ানো শুরু করলো। ওরা চিন্তা করলো আমাদেরকে ধরে ফেলবে। তারা জমিনে লাশ রাখার সাথে সাথে জমিন খুবাইবের লাশ গিলে ফেলেছে। ওরা খুবাইবের লাশ স্পষ্ট করতে পারে নাই, কারণ খুবাইব দোয়া করেছিলেন আসেম সহ কোন মুশরিক যাতে আমাদের লাশ পবিত্র, আমাদের
ফেলেছে। আল্লাহু আকবার বলবেন না? আসেমের লাশ নিতে এসেছে, রাসূল পাঠিয়েছেন। আসেমের লাশ 40 দিন পর্যন্ত রেখেছিল। ওদের পার আর ভিতর আল্লাহ ভীমরুল পাঠাইলেন। ভীমরুল চেনেন? বল্লা অথবা ইডি আপনার মধু পোকা নেই বলেন, জি মধু পোকা। এরকম প্রচন্ড রৌদ্রের মধ্যে আল্লাহ আসেমের লাশকে ছায়া দিয়ে রাখছেন, বেমরুলে পাহারা দিচ্ছে। মৌমাছিরা উপর দিয়ে এরকম ফ্যান্ডেলের মতো, যেটা সামিয়েরা দেখলেন, ওরা পাহারা দিচ্ছে আসেমের লাশ। আল্লাহু আকবার বলেন না? এগুলি কোনো গল্প কিচ্ছা কাহিনী নয়, এগুলি বুখারী শরীফ হাদিস থেকে বলেছি। শেষ পর্যন্ত যখন আসেমের লাশ দৌড়েছে, তারা নেওয়ার জন্য মুসলিম দুইজন আইনিতে লেখে 40 দিন পরেও আসেমের লাশ একটু বিকৃত হয় নাই। আসেমের লাশ যখন ধরেছে, তরু তাজা টকবকে রক্ত জ্বর জ্বর করে আসেমের লাশ থেকে জমিনে পড়তেছে। আল্লাহু আকবার। আর হযরতের আসেমের লাশ কাল মেশকে, উনার লাশ থেকে মেশকু আম্বরের গ্রাম বাইর হওয়া শুরু হয়েছে। আল্লাহু আকবার। হাজরিন, আজকে আপনাদের সামনে দুটি আয়াত পড়ার কারণ হচ্ছে হৃদয় ভারাক্রান্ত। বাংলাদেশের একটা উজ্জ্বল নক্ষত্র, একটা কণ্ঠ, বীরের কণ্ঠকে স্তব্ধ করে দেওয়া হলো। শরীফ ওসমান হাদি আব্বু ছিলেন একজন ইমাম, মাদ্রাসার টিচার। ওসমান হাদি ছোট বয়সে মাদ্রাসা করেছেন। জালকাঠি এসএন কামিল মাদ্রাসা থেকে আলিম ইন্টার পাস করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স করেছেন। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের লেকচারার ছিলেন, কলামিস্ট ছিলেন, লেখক গবেষক ছিলেন। এই দেশের জন্য সব চাকরি টাকরি ছেড়ে দিয়ে বেসরকারি বিশ্ব অনেক টাকা ইনকাম করতে পারতেন, সব ছেড়ে দিয়ে দেশের জন্য কিছু করতে চেয়েছিলেন। আর 8 আসন থেকে হেঁটে হেঁটে তার বক্তব্য শুনবেন। অনেক সময় জুতা খুলে হাঁটত, যখন সে ছোট ছোট লিফটেড বিড়ি করত। ভার চলতো না, তার স্তব্ধ হয়ে যেত হাতি। হেঁটে হেঁটে মাইলের পর মাইল, তার এই ছোট বাচ্চা 3 মাসে হয়তো 30 মিনিটও সময় দিতে তাকে পারেনি। এই ছোট মাসুম বাচ্চাটাকে, এই নিজের জীবনটাকে এই দেশের জন্য, আপনাদের জন্য, জালেমদের বিরুদ্ধে সংগ্রামের জন্য, এই সাধারণ মানুষগুলিকে শান্তি দেওয়ার জন্য চেয়েছিল ওসমান হাদি। আজকে এই কণ্ঠটাকে স্তব্ধ করে দেওয়া হলো। ওই জালিম পেসিস্টটা ফয়সাল, যারা ভারতের রয়ের এজেন্ট, ভারত থেকে পরিকল্পনা করে একটা একটা করে কাকে মারবে সেটাও নাকি তারা প্ল্যান করেছে। আমার বিশ্বাস 90% মুসলমানের দেশে তোমরা হেরে যাবে, বাংলাদেশ জয়ী হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। কি বলেন আপনারা? ইনশাআল্লাহ। আজকে আলোচনা থেকে আমরা খুবাইবের আলোচনা থেকে, খুবাইব রাদিয়াল্লাহু তাআলার শাহাদাত থেকে, হযরত আসেমের শাহাদাত থেকে, ওই রাসূলের উত্তরসূরি থেকে কিয়ামত পর্যন্ত একের পর এক আবরাররা আসবে, মুর্তরা আসবে, আবু সাঈদরা আসবে, আর ওই যে উসমান হাদিরা জীবন দিয়ে এটা শিখাবে। কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মদের মধ্যে একদল তারা সত্যের পক্ষে থাকবে। ঠিক। আজকে এই মাহফিল থেকে আমরা শরীফ ওসমান হাদির জন্য দোয়া করি, আল্লাহ তুমি তাকে শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা নসিব করো, আমিন। আর আগামী দিন মানিক সংসদের চত্বরে মানিক মেয়ে এই বুনিয়তে তার জানাজা হবে। আমি জানি না, আমারও ইচ্ছা যে জানাজা যাওয়ার জন্য, হয়তো সেটা সম্ভব হবে না। আমার ছাত্র আলমগীর বললেন, লাকসামের ডাক্তার চলে গেছে, আমি হাদির জানাজাতে যাব, আমি উসমান হাদির জানাজাতে যাব। বাংলাদেশ থেকে, সারা বাংলাদেশ থেকে পাখির মতো চলছে গাড়ি আর গাড়ি, ওসমান হাদির জানাজা যাবে। আমি আর আপনি বললে হয়তো কেউ শুনবেও না, জানবেও না। আপনিও সত্যের পথে লড়াকু সৈনিক হন, আপনিও সত্যের পথে কথা বলুন, আপনাকেও আল্লাহ সেই মর্যাদা দান করবে। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
দোয়া করি আল্লাহ ধৈর্য এবং নামাজের মাধ্যমে আমরা দোয়া করব। আর যারা মরে অমর হয়ে আছে তাদেরকে শাহাদাতের সর্বোচ্চ মর্যাদার জন্য দোয়া করব, এই আশা রেখে